রাধে রাধে বন্ধুরা, আজকে দেখাবো গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা। জন্মাষ্টমীতে সবাই অনেকেই নতুন নতুন গোপু সোনাদের বাড়িতে নিয়ে আসে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। ব্রাহ্মণ ছাড়াও ঘরে বসে নিজেরাও প্রাণ প্রতিষ্ঠা করা যায়। কীভাবে এটা দেখে নিন আপনারা। এই যে গোপু সোনাদের প্রথমে নিয়ে আসলাম, নিয়ে এসে যে চোখটা বন্ধ করে দিতে হবে। একটা পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে চোখটাকে আগে বেঁধে নিতে হবে। চোখটা যাতে বাঁধা থাকে। এরপর একটা থালা নিতে হবে। সেই থালার উপর হোক, পিতলের হোক, তামার হোক, কিন্তু স্টিলের থালা চলবে না। নিয়ে সুন্দরভাবে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে। সুন্দর স্বস্তিক চিহ্ন এঁকে তারপর মাঝখানে গোপুসোনা দিয়ে বসিয়ে ফার্স্ট গোপুসোনা বাইরে থেকে আসা মাত্রই পঞ্চামৃত জল তৈরি করতে হবে। তৈরি করে স্নান করিয়ে নিতে হবে গোপুসোনাকে। গোপুসোনাকে স্নান করিয়ে নিয়ে তারপর গোপুসোনাকে ভালো করে গা মুছে দিতে হবে। এরপর বন্ধুরা এই থালাটাকে সরিয়ে দিলাম। মনে রাখবে বন্ধুরা, গোপুসোনার যাতে কোনো কেউ ডিস্টার্ব না করে, কোনো বাচ্চা কাচ্চা যেন না ধরে। গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠার দিন যেন, আমি শুধু ভিডিও দেখানোর জন্য বলছি যে গোপুসোনার যেন কোনো, গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম পঞ্চামৃত জল দিয়ে। তারপর একটা পরিষ্কার বাটি নিতে হবে, যেটা ঠাকুরেরই হবে, ঠাকুরেরই ব্যবহারের জিনিস। মনে রাখবে যাতে এই জিনিস মানে এটা যেন অন্য কিছু এঁটো এঁটো না হয়। পরিষ্কার জিনিস নিয়ে গোপুসোনাকে চোখ বন্ধ অবস্থায় শুয়ে দিতে হয়। দিয়ে প্রথমে গোপুসোনার গায়ে চাল বা গম যাই হোক না কেন পুরো গোপুসোনার গায়ে ঢেলে দিয়ে গোপুসোনা যাতে দেখা না যায়, ঢাকা থাকে, গোপুসোনাকে যেন দেখা না যায় পুরো ঢেলে দিতে হবে। পুরো গোপুসোনাকে যাতে দেখা না যায়। এটা আমি ভিডিও দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু এটা পুরো গোটা একদিন করে রাখতে হয়। 5টা জিনিস দিয়ে 5 রকম দিয়ে গোপুসোনাকে পুরো ঢেকে রাখতে হবে, যাতে পুরো ঢাকা থাকে, একটুখানিও যেন না বেরিয়ে থাকে। চাল দিয়েও করা যায়, গম দিয়েও করা যায়। তারপর একটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এটা যে যারা জন্মাষ্টমীর দিন করবে তারা 48 মিনিট করে রাখলেই হবে, 48 মিনিট করে রাখলেই হবে। আর যারা এমনি অন্য দিন করবে তারা পুরো গোটা একদিন করে রেখে দেবে, পরের দিন আবার অন্যটা দিতে হবে। এরপর আমি এরকম সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে চালগুলো থেকে গোপুসোনাকে বার করলাম। গোপুসোনাকে বার করলাম, এই যে পরিষ্কার করে চাল থেকে পরিষ্কার করে গোপুসোনাকে বার করে চাল যাতে গায়ে না লাগা থাকে। এরপর আবার গোপুসোনাকে সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে আবার বাটি বসালাম। বাটির মধ্যে আবার গোপুসোনাকে শুইয়ে দিলাম।
শুইয়ে দিয়ে এবার ফল দেব। ফল দিয়ে ঢেকে দিয়ে আবার লাল কাপড় দিয়ে এরকম ঢেকে দিলাম। এরকম 48 মিনিট রাখতে হবে, না হলে জন্মাষ্টমীর দিন হলো, এই জন্মাষ্টমীর দিনই 48 মিনিট রাখতে হবে। আর অন্য দিন করলে তো পুরো একদিন গোটা দিনই, একদিন চাল দেখালাম, একদিন ফল, একদিন সবজি, আর একদিন ফুল, আর একদিন হলো পুরো অমৃত চম। এরপর আবার লাল কাপড়টা খুলে দিলাম, খুলে দিয়ে ফলগুলো সব সরিয়ে নিচ্ছি একটা একটা করে। আবার গোপুসোনাকে উঠিয়ে বসিয়ে তারপর আবার শুইয়ে দিলাম। এরপর সবজি, মনে রাখবে বন্ধুরা, ঘরে যেন কোনো সবজি না থাকলে শুধু আলু দিয়েই হবে, শুধু আলু দিলেও চলবে, কিন্তু ফ্রিজের কোনো সবজি চলবে না। পরিষ্কার সবজি দিয়ে পুরো ঢেকে রাখতে হবে। এরপর আবার লাল কাপড় দিয়ে ঢেকে দিলাম। এরপর আবার সরিয়ে নিয়ে সবজিগুলো তুলে নিলাম। সবজিগুলো তুলে এরপর ফুল দিতে হবে গায়ে, ফুল দিয়ে চাপা দিতে হবে। গাছের টাটকা ফুল হলে সুন্দর লাগবে। আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 48 মিনিট রাখা হয়ে গেলে আবার খুলে দিয়ে ফুলগুলো সরিয়ে নিলাম। ফুলগুলো সরিয়ে এবার গোপুসোনাকে বসিয়ে এবার দুধ জল তৈরি করে চরণামৃত গোপুসোনাকে এবার দুধ, দই, চিনি সব ঘি, মধু একসঙ্গে মিক্সড করে স্নান করে দিতে হবে ভালো করে। তারপর আবার পঞ্চামৃত জল তৈরি করে গোপুসোনাকে স্নান করিয়ে দিতে হবে। স্নান করে হয়ে গেল স্নান। গোপুসোনাকে গাটা ভালো করে মুছিয়ে দিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবার গোপুসোনাকে সুন্দরভাবে তৈরি করে দিলাম। গোপুসোনার হলো হলুদ জিনিস খুব পছন্দের, তাই হলুদ রঙেরই চেষ্টা করবেন আপনারাও, এতে হলুদ পরাতে পারেন। তারপরে সুন্দর করে বসিয়ে সাজুগুজু করিয়ে তৈরি হয়ে গেছে আমাদের গোপুসোনা। এরপর চোখটা খুলে দেবো, চোখটা খুলে যাতে গোপুসোনা দর্শন করতে পারে।
গোপুসোনা যেন অন্য কোনো দিকে না তাকায়, সোজাসুজি যেন নিজের মুখটাই নিজে আগে আয়না দিয়ে দেখতে পারে। এরকম ভাবেই আপনারা ঘরে বসে করতে পারবেন। এই যে আমাদের গোপুসোনা তৈরি, গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন গোপুসোনার মুখটা দেখো কত সুন্দর লাগছে। আনার পর একরকম থাকে, তারপর যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় অন্যরকম লাগে। দেখো তোমরা আমাদের গোপুসোনাকে কেমন লাগছে, দেখো তোমরা সব কমেন্টে জানাবে কিন্তু আমাদের গোপুসোনাকে কেমন লাগছে প্রাণ প্রতিষ্ঠা করার পর, সুন্দর সাজুগুজু করার পর।